ফাইনালি চলে আসলাম অনেকদিন পর আমার ফ্যামিলি ইভেন্ট নিয়ে ব্লগ। বেসিক্যালি আমার ভাগ্নির এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের আগে মেহেদি নাইট বলা যায়। আমরা সবাই মোটামুটি মেহেদি দিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, অনেক বেশি ফান করেছি, অনেক ধরনের মজা করেছি, ওয়ান কাইন্ড অফ গেট টুগেদার। আর আমি ইতিমধ্যে খেয়াল করেছি আপনারা আমার দাদু বাসার যে কোনো ফ্যামিলি প্রোগ্রামের ভিডিও অনেক বেশি পছন্দ করেন। সো here we go. Hello and আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদি and welcome back to my beautiful life. আমি সুন্দরভাবে মেকআপ করে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার দাদুদের বাসার গলির একদম স্টার্ট, আর এখানে অন্যজনের বিয়ের লাইট যদিও সাজিয়ে রেখেছে, ওর একদম আমার ভাগ্নেই বিয়ের ভাইবস দিচ্ছিল। পরই সবার সাথে কথা বললাম, দেন নাস্তা সাজানো হচ্ছিল, আম্মু হেল্প করছিল। পর আমরা সবাই মিলে ছাপ মারলাম সন্ধ্যার নাস্তায় আগে। এখানে নানা ধরনের ফ্রাইড আইটেম ছিল, আর ছিল হচ্ছে কেক এন্ড অনেক ধরনের চাটনি, এন্ড এগুলো আমরা খাচ্ছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, আর অনেক বেশি মজা করতেছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা সবাই কত বেশি হাসাহাসি মজা করতেছি, আর আমাদের একসাথে হলে এই ওর সাথে মজা, ওই ওর সাথে মজা, এগুলোই করতে থাকি। আর এটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যামিলির এক ধরনের মজা। আমরা যারা ঢাকা ফ্যামিলি বড় হয়েছি তারাই এটা ভালো বুঝবে। এই যে এখানে আমাদের মেহেদি আর্টিস্ট মালিহা ব্রাইডের মেহেদি লাগিয়ে দিচ্ছে। আমি এখানে চা খাচ্ছিলাম, হাতে গোল্লা ভরাট করছিলাম। ও যে এখানে ব্রাইডের মেহেদি অনগোয়িং। এখানে আমার চাচাতো ভাই আসছিল হাতে তার বউয়ের নাম লিখতে, আর এইদিকে দেখে এখন আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তারপর কে কারে মেহেদি লাগিয়ে দিচ্ছে আসলে আমি নিজেই গোলমাল হয়ে যাচ্ছি। এখানে আমরা মোটামুটি সবই বউ এন্ড বোনরা মিলে এখানে সবাই সবাইকে মেহেদি লাগাচ্ছিলাম, আর অনেক বেশি হাসাহাসি করছিলাম। পাশের বাসার মানুষও কমপ্লেন দিচ্ছিল যে এত চিল্লাচিল্লি কেন হচ্ছিল, না জানে কি বড় প্রোগ্রাম হচ্ছে এই বাসায়। দেখতেই পাচ্ছেন সবার ভিড়, দাদু থেকে ফুপি চাচি, আমরা বোনেরা ভাগ্নি সবাই মিলে একদম উড়াধুরা আড্ডা ফান চিল্লাচিল্লি হচ্ছিল। এখন অনেক রাত হয়ে গিয়েছে, তো ফুপ্পি সব রাতের খাবার গোছাচ্ছিল, আমরা সবাই বসছিলাম। এই যে এখানে আমরা লাইন বাই লাইন বসে গেলাম খাওয়ার জন্য। আর এই যে আমার মেহেদি, এটা আমাকে ব্রাইট লাগিয়ে দিয়েছে, তাই আমি একটু দেখাচ্ছিলাম। আমাদের ব্রাইটও অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে, মানে আমার ভাগ্নির ভাইয়া, আর আমার দোনো চাচাতো বোনও সুন্দর মেহেদি লাগাতে পারে। আমি মোটামুটি তাদের হাতে অলওয়েজ 2 হাতে মেহেদি লাগাতে আসি। তারপরে এই যে আমাদের রাতের খাবার সার্ভ করা হচ্ছিল। ফার্স্টে দেওয়া হলো সাদা পোলাও আর মুরগির সাদা কোরমা। সবকিছুই আমার বড় ফুপি রান্না করেছে, এন্ড অনেক বেশি মজা লাগছিল, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এত লাফালাফি গাবাগাবি চিল্লাচিল্লি করছি, এত বেশি ক্ষুধা লাগছিল, মানে খুবই মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল মনে হচ্ছিল কি জানি লাইক অমৃত মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর পোলাওটা আসলে অনেক মজা হয়েছিল। তারপর দিয়ে দিল রোস্ট। প্রত্যেকটা আইটেমে অসম্ভব মজা হয়েছিল। আমরা সবাই এইভাবে একত্রিত হলে লাইক বড় ছোট সবাই মিলে যা মজা করি, কে বুঝবে না কে বড় কে ছোট। লাইক আমার আম্মুরা ফুপিরা সবাই অনেক ফ্রি মাইন্ডেড, ঠিক আছে না? এখানে আমাদের চাও চলতেছে, এই আরে কি জানি বলতেছে ওই আরে এখানে। তারপর আমাদের বোনদের নাচানাচি শুরু হয়ে গেল। আমাদের 4 জনের পাগলামি কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে আমাদের পিচ্ছি ব্রাইড ওর এঙ্গেজমেন্ট, বিয়ে না, এঙ্গেজমেন্ট কালকে। এটা হচ্ছে আমার চাচাতো বোন লামিসা লাগিয়ে দিয়েছে, আর এইটা আনফর্চুনেটলি পিচ্ছি পাচ্ছি কাজিনরা নষ্ট করে দিয়েছে উপরে হাতে। নিচে একটা গোল্লা লাগিয়ে নিলাম। এখন যাওয়ার পালা। ভোর 4টার মতো বাজে। যে এখানে দাদু এখনো ঘুমায়নি। আমার দাদু বয়স্ক মানুষ, উনি বলছিল যে না তোমরা সবাই গেলে দেন তোমাদেরকে বিদায় দিয়ে ঘুমাবো। উনিও আমাদের সাথে জাগনা ছিল, মজা করছিল, আর অনেক বেশি হ্যাপি ছিল সবাইকে একত্রিত দেখে। ফাইনালি সবার সাথে বিদায় নিয়ে রাস্তায় বের হলাম। টুকটাক বৃষ্টি পড়ছিল, এন্ড পুরাটা গলি একদম অন্ধকার নীরব। মানে বুঝতে পারছেন, এখন অলমোস্ট রাত 4টা বাজে। এখানে আব্বু আমাদের নিতে আসছিল। আম্মু আরো বেশি রাত হয়ে গিয়েছে, একলা তো আর যেতে পারবো না। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি ভাই পুরো অন্ধকারে হারিয়ে গেছি। এটা আমার দাদু বাসার গলি। আমার দাদু বাসা থেকে আমার বাসা 2 মিনিটেরও রাস্তা না, 1 মিনিটেরও রাস্তা না, এত কাছাকাছি। তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তা পুরা নীরব। আম্মু হাই দেখাচ্ছিল, আর ওই যে দূরে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমার আব্বু, আমাদের জন্য কোক নিচ্ছিল। আমাদের এলাকায় কিছু কিছু দোকান ওপেন থাকে ভোর পর্যন্ত। কুকুরটা সুন্দরভাবে ঘুমাচ্ছিল। আপনাদের ভালো লেগেছে, এন্ড খুব সুন আমি এঙ্গেজমেন্ট ডে এর ব্লগ আপলোড করবো। আল্লাহ হাফেজ।